মশলা। মানুষ হলে সমাজ সৃষ্টি হয় না, প্রয়োজন প্রেমরূপী ভালোবাসা। সবাইকে ভালোবাসতে হয়। মহাপ্রভু তো এই জন্যই এসেছেন, আপামর জনসাধারণকে ভালোবেসেছেন। আপামর জনসাধারণ কারো মধ্যে দ্বিধাবোধ করে নাই, সবাইকে ভালোবেসেছে, সবার দরজায় গিয়েছে, দুই বাহু উত্তোলন করে হরিনাম দিয়েছে। নিতাই চাঁদের উপর দায়িত্ব দিয়ে বললেন, শোনো নিতাই, এই হরিনাম তুমি প্রত্যেক দরজায় দরজায় দাও। নিতাই চাঁদ গদাধরের ঘাড় ধরে হরিনাম দিচ্ছে। দরজার মধ্যে শেকলে ঠক 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 করে। দরজা খোলে নদিয়াবাসী। কি চাই? কি দেবো ভিক্ষা? ঠাকুর তুমি এসেছো দরজায়, কি দেবো ভিক্ষা? নিত্যানন্দ প্রভু বলে, কিছু চাই না, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি এই করো শিক্ষা। তোমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি হোক, বলো রাধে রাধে। তোমাদের অন্তঃকরণের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রদান হোক। এমনকি জগাই মাদাই হেন পাপী দুরাচারী জগৎ সংসারে নাই। ব্রাহ্মণ গড়ের সন্তান হবার পরেও তিনি অসৎভাবে মদ্য মাংসে দিন যাপন করতেন। এত বড় দুরাচারী ব্যক্তি ছিলেন, সাধু দেখলে তেড়ে উঠতেন। নিতাই চাঁদ তাকেও গিয়ে বলছেন, তুমি হরি বলো। তেড়ে উঠলেন, কলসির কানা ছুঁড়ে মারলেন, দরদর করে কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করলো। হে গৌর বলে চিৎকার করলেন। মহাপ্রভু ছুটে এসে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, মেরেই ফেলবো তোকে, সাক্ষাৎ আমার প্রাণ নিতাইকে আঘাত করেছ। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণের মধ্যে পড়ে বললেন, অন্যান্য যুগে অস্ত্র দিয়ে তুমি জগৎকে রক্ষা করেছিল, এই যুগে তুমি অস্ত্র ধারণ করো না, প্রেমের বন্ধনে তুমি একে উদ্ধার করো। তুমি দেখাও তোমার নামের শক্তি। সঙ্গে সঙ্গে কৃপা হয়ে গেল। নিতাই, তোমার কৃপা যার উপর বর্ষিত হয়, সে কি আমার কৃপা থেকে বঞ্চিত থাকতে পারে? হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পেল অন্যের কা কথা। যারে তারে কইল দান, নাহি জানে স্থানাস্থান। মহাপ্রভু দাতা শিরোমণি, মহাপ্রভু দাতা শিরোমণি। কোনো বিচার করলেন না, তুমি ছোট, তুমি বড়, তুমি এই জাত, তুমি ওই জাত, কাউকে বিচার করলেন না, সবাইকে বক্ষমণ্ডলে স্থান দিলেন। মুসলমান ঘরের সন্তান হরিদাস জীবনের সর্বস্বকে ছেড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। নীলাচলে গেলেন। নীলাচলে একটা নির্দেশ আছে, চারধাম ভারতবর্ষের অন্যতম ধাম। তো জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। এখনো ইন্দিরা গান্ধীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আজ পর্যন্ত নীলাচলের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। রাজীব গান্ধী এসেছিলেন, রাহুল গান্ধী এসেছিলেন, তাদেরকেও, কারণ তাদেরকেও আজ পর্যন্ত সেখানে প্রবেশ নিষেধ। কেউ নীলাচলের মন্দিরে কেবলমাত্র সেখানকার সনাতনীরাই প্রবেশ করতে পারে। হরিদাস কৃষ্ণ নাম করবার পরেও তার নির্দেশ ছিল না। হরিদাস দূর থেকে ওই জগন্নাথের পতাকা দর্শন করতেন। আর বিশেষ ব্যাপার, সবাই জগন্নাথকে দর্শন করতে পারে। এই জন্য জগন্নাথ বর্ষরে একবার রথযাত্রা দিনে পুরীর রাজপথে এসে সবাইকে দর্শন দেয়। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে দর্শন দেয় জগতের নাথ জগন্নাথ। হে গোবিন্দ, তুমি তো ভক্ত বৎসল। যখন জানতাম তুমি ভক্ত বৎসল, তখন মনটা আমার খাটো হয়ে যেত, কারণ আমি তো ভক্ত নই। তুমি আমার উপর কি করে বাৎসল্যতা প্রদান করবে? ভগবান, আমি যখন জানলাম তুমি শুধু ভক্ত বৎসল নয়, তুমি দীন ও দয়াল, কিন্তু আমি দীন এ কথা মানতে রাজি নই, তাহলে আমার উপর কৃপা হবে কি করে?
কিন্তু যখন জানলাম তুমি জগতের নাথ জগন্নাথ, তুমি জগতের রাজা, আমি জগতের প্রজা, প্রজা রাজার কাছে যাবে না তো যাবে কার কাছে? কার কাছে যাবে? হে জগতের নাথ জগন্নাথ। তাই জগন্নাথ তো দুই বাহু প্রসারিত করে রথযাত্রার দিন বের হয়, লক্ষ লক্ষ মানুষ আসে পুরীতে রথের সেই জগন্নাথকে দর্শন করবার জন্য। দূর থেকে হরিদাস ঠাকুর এই রথের ওই যে নীলাচলের যে পতাকা, একটা বিশেষ ব্যাপার, নীলাচলের যে পতাকা সেটা প্রতিদিন পাল্টানো হয়। নীলাচলের মন্দিরে নো ফ্লাইট জোন, সেখানে প্লেন ওড়ে না, হেলিকপ্টার যায় না, কেন? ওই পথে রাস্তা নেই, ওর উপর দিয়ে কেউ যেতে পারে না, পাখিগুলোও যেতে পারে না। এক বিশেষ ব্যাপার। প্রভু কখনো কখনো নীলাচলের যে পতাকা সেটা উল্টো দিকে প্রবাহিত হয়। উল্টো দিকে মানে হাওয়া বইছে এই দিকে আর পতাকা ঘুরছে এই দিকে, সমুদ্রের দিকে না গিয়ে এই দিকে যাচ্ছে। বড় তাজ্জব নীলাচল, চারধামের অন্যতম ধাম নীলাচল ক্ষেত্র, ভারতবর্ষের অন্যতম ক্ষেত্র যেখানে গোবিন্দ প্রসাদ পান। এই জন্য নীলাচলে গেলে সবাই প্রসাদ খাবেন। পুরী ধাম তোমার হরিদাস ঠাকুর দূর থেকে ওই পতাকাকে দেখতেন। পতাকা দর্শন করলে জগন্নাথ দর্শনের ফল মেলে। আজ হরিদাস ঠাকুর কুঠিয়ায় বসে থাকেন, সিদ্ধ বকুল তলে ভজন করেন। দেখেন সর্বেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু কারো পাশে যায় না, ভগবান দর্শন করতে যায়। আমরা ভগবানকে দেখতে যাই, কিন্তু ভগবান আমাদেরকে দেখতে আসবে, বড় তাজ্জব ব্যাপার। স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভক্তের জন্য সিদ্ধ বকুল তলে গিয়ে তাকে প্রসাদ দিতেন। হরিদাসকে প্রত্যেক দিন প্রসাদ পাঠাতেন। এটা আমার হরিদাস গ্রহণ করবে, এটা আমার প্রাণের প্রাণ হরিদাস খাবে। 3,32,000 নাম করতেন দিনে। আমরা জীবনে কতটুকু নাম করি? জপের মালা চলছে 3,32,000, 24 ঘন্টা এক আসনে বসে হরিভজন করছে। এত বড় হরিদাস তপস্বী ছিলেন। যখন মারা যায় না, মৃত্যুর আগে গোবিন্দ দাস এসেছে, এসে বলছে হরিদাস তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। প্রসাদ নিয়ে এসেছ? হরি নাম করছি, সংখ্যা সংকীর্তন নাহি পড়ে কেমনই খাইব। এখনো নাম পূরণ হয় নাই, 1 মাসে 1 কোটি নাম গ্রহণ করার সংকল্প করেছি, কিন্তু নাম পূরণ হচ্ছে না, আমার বড় কষ্ট। গোবিন্দ দাস বলে তোমার শরীর দিন দিন ক্ষণভঙ্গুর হয়ে গেছে, শরীরে ব্যাধি এসেছে, এই অবস্থায় নাম কম করো, কি দরকার এত নাম করা? মহাপ্রভু আসলেন, মহাপ্রভুর দুখানা চরণ কমলকে হরিদাস নিজের বক্ষমণ্ডলে নিলেন, নিয়ে বলছেন হে গৌর, আমার মনে একটা সংকল্প হয়েছে। কি সংকল্প? আমার কিছুদিন ধরেই মনে হচ্ছে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। তোমার শরীর ত্যাগের আগে যাতে আমার শরীরটা ত্যাগ হয়ে যায়, আমি যাতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এই আশা করি গৌর তোমার চরণে। চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমারই ছাড়িয়া যাহিবে তুমি, এ কখনো হয়? হরিদাস বলছেন না করিহ মায়া, অবশ্য পড়িবে আমার এই কায়া। প্রভু আমার উপর কৃপা করো, এক পিপিলিকা মইলে কাহা হানি হইল। এই পৃথিবীতে অজস্র পিপিলিকা, অজস্র পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, একটা পিঁপড়ে যদি মরে যায়, একটা পিঁপড়ে যদি মরে যায়, তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হয়? হরিদাস বলছেন আমি পিঁপড়ে সমতুল্য, আমি যদি মরে যাই তোমার অগণিত ভক্তির সংখ্যা কি কখনো কমে যাবে? মহাপ্রভুর বক্ষমণ্ডল হৃদয় কমলকে ধারণ করলেন, তার দুখানা চরণ কমলকে, তাকে ঘিরে ঘিরে ভক্তরা সংকীর্তন করছেন।
হৃদয়ে ধরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। এইভাবে আমি আমার পরাণ ছেড়ে দেব। মহাপ্রভুর দুখানা চরণ কমলকে হৃদয় কমলে ধারণ করে, হে গৌর, হে কৃষ্ণ, যিনি সারাটা জীবন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে, আজ তিনি মৃত্যুর সময় এসে বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলে বারবার, নামেরও সহিত প্রাণ করিল উৎক্রামণ। তোমার শ্রীকৃষ্ণ নাম করতে 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 হরিদাস নিজের প্রাণ ত্যাগ আমি সপে দিলাম। সঙ্গে সঙ্গে হরিদাসের তনু প্রভে কোলে উঠাইয়া বালুকার গর্ত করি তারে শোয়াইলা। হরিদাসের শরীরটা নীলাচলে বালুকার গর্ত করে তাকে শয়ন দিয়ে তার উপর পিণ্ডা বাঁধলেন, সমাধি দিলেন, দিয়ে বললেন, হরিদাস তুমি চলে গেল। হরিদাস ছেড়ে গেল, প্রাণী বাঁচা ভার, হাই রে আমার প্রাণের হরিদাস ছেড়ে চলে গেল, আমি আর বাঁচব না। পতিত মহাপ্রভু আর বেশি দিন ছিলেন না। হরিদাস চলে যাবার পর তিনি তার শরীর একদম ভেঙে পড়েছিলেন। হরিনাম মহামন্ত্র এমন করুণাময় ভগবান যে ভক্তির দরজায় যেতেন আর তাকে গিয়ে প্রসাদ পাওয়াতেন। আবাল বৃদ্ধ বনিতাকে বুকের মধ্যে আলিঙ্গনবদ্ধ করেছে, সবাইকে ভালোবেসেছে, জাতপাতের বিচার করে নাই, সকলকে মহামন্ত্র দান করেছেন। ওহে কলিহত জীব, তোমরা কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করো, তোমরা এই মহামন্ত্র জপ করো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, এর কোনো নিয়ম নাই, তোমরা হরি নাম করো। দুদিনের এই সংসার যাত্রা মৃত্যুর কোলের মধ্যে ঢলে পড়বে, আজ বাদে কাল সকলে মরণের চক্রের মধ্যে পড়ে যাবে। ভয়ানক মৃত্যুর চক্রের হাত থেকে যদি নিজেকে নিষ্কৃতি পেতে চাও, মুক্ত করতে চাও, প্রভুর চরণ কমলের মধ্যে পড়ে তার নাম করো। মহাপ্রভু এরকম প্রেম দান করেছিলেন, আমাদের সেই প্রেম প্রয়োজন জীবনে সজ্জন। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, যিনি জগাই মাধায়কেও করুণা করলেন প্রেমের দ্বারা। এই জন্য সকলের মধ্যে ঐক্য গড়ে উঠুক, প্রেম ভাব বেড়ে উঠুক, সকলের হৃদয়টাকে এত বড় করে দিন না প্রেমের দ্বারা, যে হৃদয়ের মধ্যে সকলে এসে প্রবেশ করবে, যে হৃদয়ে আমরা সবাইকে ভালোবাসবো। মনটাকে সংকীর্ণ করবেন না, মনটাকে প্রসারিত বানাবেন। আপনার ভগবত কৃপা আমাদের উপর বর্ষিত হবে। বলো রাধে রাধে। আজ যে উদ্ধব এসেছিলেন তিনি গোবিন্দের চরণের মধ্যে পড়ে বললেন, আমি ভুল করেছি ঠাকুর, আমায় ক্ষমা করে দিন। গোপাঙ্গনাদের চরণধুলি মস্তকে নিয়ে বলছে, এরপর যদি জন্ম হয় না ওহে গোপীরা, তাহলে মথুরার মন্ত্রী বৃহস্পতির শিষ্যরূপে যেন জন্ম না হয়। এরপর যদি জন্ম হয় আমার, তাহলে এই বৃন্দাবনে একটা ধূলিকণা রূপে জন্ম নিতে পারি। কেন? কারণ তোমরা যখন রাসের উদ্দেশ্যে ছুটে যাবে, তখন আমার মাথায় পা দিয়ে তোমরা ছুটে যাবে। আমি যে মথুরার মন্ত্রী, বৃহস্পতির শিষ্য, এই যে আমার মাথার অভিমান, এই অভিমানটা আমি তোমাদের চরণধুলিতে অভিষিক্ত করতে চাই। আশীর্বাদ চেয়ে নিলেন।